দিল্লিতে যে কেসটা হলো তিশা শর্মাকে নিয়ে, তো আমি আজকে এইটা নিয়ে ভিডিও বানাবো। আমি তো ভাই সবাই জানো আমার সাবস্ক্রাইবাররা যে আমার বাড়িতে কাজ চলছে বলে আমি ভেবেছিলাম 1 মাস বাদে ভিডিও বানাবো, কিন্তু এই ইনসিডেন্টটা মানে দেখে না আমার এত ঝাড় চলে গেছে, এত ঝাড় চলে গেছে, মানে আমার ইরিটেট লেগে গেছে পুরোপুরি ইনসিডেন্ট। মানে গান্ডু মার্কা মিডিয়া, গান্ডু মার্কা লোকজন, আর সিম্পে তো ভাই ভর্তি পুরোপুরি। আর তাছাড়া হচ্ছে মানে আমি এখানে কোনো ভিডিওতে আগে বলে দিই আমি কারো সাইড নেবো না, না মেয়েদের সাইড নেবো না ছেলেদের সাইড নেবো। আমি এখানে মানে এক্স্যাক্ট যে সিনারিও আমি সেটা নিয়ে কথা বলবো। তো মেন কথা হচ্ছে তিশা শর্মাকে নিয়ে ভিডিও। এবার দেখো যে ঘটনা এক রকমের ঘটে, আর বাস্তবে যে আর কি হয় না, যখন মানে কোর্ট প্রসিডিং হয়, যখন সেটা নিয়ে ইনভেস্টিগেশন হয়, আসল গল্প ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরো অন্য টাইপের হয়, ঠিক আছে। এবার এটা নিয়ে আমি এখনই ওই ওরকম কনক্লুশনে কিছু আসবো না যে আর কি তিশা খারাপ বা আর কি ওর হাজব্যান্ড খুব ভালো বা হাজব্যান্ড বাজে তিশা খুব বাজে, বুঝতে আমি এই গল্পে কিছু তখন সেটা আমার মানে করা উচিতও না। কোনো রকম আমি ইনভেস্টিগেশন জানি না, কিছু জানি না, আর আমি এখানে মিডিয়ার মতন মানে আর কি ছেলের পরিবারকেই দোষী বলে দিলাম অথবা মেয়ের পরিবারকেই দোষী বলে দিলাম, এইসব কাজ করা উচিত না, আর আমি করতেও চাই না। আমি এখানে অন্য টাইপের একটা কথা বলবো যে প্রবলেমটা কী। প্রথমত আমি কিছু স্টোরি আসার আগে আমি এই কথাটা বলি, এই যে তিশা শর্মার যে মানে মানে আমি প্রথমত ওই ভিডিওটা আগের থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু ওই মেয়েটাকে যে মরে গেছে সেটা নিয়ে আর কাটাছাড়াছাড়ি আমি করতে চাই না। আমি বিয়ন্ডে গিয়ে কথা বলছি। আর মেন কথা হচ্ছে আমার এই ভিডিওটা দেখে যারা ধরো মেয়েরাও তো বিয়ে করবে, ও তিশার মতো সব ঘটনা ভাই আগেও হয়েছে, এখনও হয়েছে, আতুল সুভাষের মতন ঘটনা আগেও হয়েছে, ফিউচারেও হবে, কিন্তু মানে তাদের সাথে এরকম ধরনের প্রবলেম কেন হচ্ছে আমি সেই নিয়ে একদম সাফ কথা বলবো। বিকজ আমি মনে করি ম্যারেজ নিয়ে বাদবাকি লোকেদের থেকে ভাই আমার একটু নলেজ একটু বেশি, তো আমি এখানে আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলবো। তো সবার আগে আমি একটা প্রথম কথা বলি, প্রথমত তিশা শর্মা যতটুকু ভাই বুঝতে পারছি, মানে আমি মানে একটা সিম্পল কথা বলি, দেখো ম্যারেজ করতে গেলে কিছু বেসিক যে ক্রাইটেরিয়া, আমি সিম্পল কথা বলছি, বেসিক কিছু ক্রাইটেরিয়া যদি মেনটেন না রাখো, আমি মেয়েদেরও বলবো ভাই বিয়ে করো না, ছেলেদেরও ভাই বলবো বিয়ে করবো না, কিন্তু ভাই বেসিক ক্রাইটেরিয়া তুমি মেনটেন রাখবে না, ব্যাপারটা অনেকটা হয়ে গেল। সারাক্ষণ ভাই পিৎজা বার্গার খাবো, মোমো খাবো, ফুচকা গিলবো, আর এদিকে আমার হেলথ একদম সুন্দর থাকবে, সারা জীবন ইয়ের মতন পড়ে থাকবো, আর বুক এরম চওড়া হবে, ভাই এরম করে কিছু হয় না। সব কিছু মানে আমার ইন্ডিয়াতে না সব থেকে আমার থার্ড ক্লাস যেটা লাগে আমার ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়াতে যদি একটা মানে কেরানি একটা মানে সুইপারের যদি পোস্ট হয় তারও একটা ন্যূনতম যোগ্যতা আছে, কিন্তু ম্যারেজ ইনস্টিটিউশন যেটা মানে মানুষের লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইনস্টিটিউশন, কেউ যদি ভাই বালের মতন পড়াশুনো হয় তাতে কোনো অসুবিধা হয় না জীবন, কিন্তু ম্যারেজ যদি কারোর প্রবলেম হয় ভাই ছেলে বলো কি মেয়ে বলো জীবন ঝান্ড হয়ে যায় পুরোপুরি। তো এত বড় যখন ইনস্টিটিউশন সেটার কোনো বেসিক ক্রাইটেরিয়া নেই, সেটা ভাই মানে আর কি যখন যেটা ইচ্ছা মিডিয়া যেভাবে বলছে, বলিউড সিনেমা আমাদের টালিগঞ্জের কয়টা ঢ্যামনা মার্কা নায়ক নায়িকা ডিরেক্টর যেভাবে শেখাচ্ছে সেইভাবে তুমি শিখে যাও, সেইভাবে তুমি বিয়ে করো, তারপর নাও বোঝো, এরকম ধরনের ঠেলা তো হবেই পুরোপুরি। তো প্রথমে এই ধরনের প্রথমত বিয়ের যে বেসিক ক্রাইটেরিয়া আমি বারবার ভিডিওতে বলি, দেখো ভাই একটা সিম্পল কথা বলছি, এই ধরনের যারা মেয়ে যাদের মানে প্রথমত মেয়ের ফ্যামিলিটা সম্বন্ধে আমি যতটুকু বুঝি, এরকম তো ও একমাত্র তো মেয়ে না, এরকম প্রচুর মেয়ে আছে আমাদের বাংলাতেই, তুমি দেখো না আমাদের বাংলাতে আমি তো কোনো সেইভাবে তোমরা জানো আমি মানে ওইভাবে সিনেমা বা রিয়ালিটি শো সব দেখি না, কিন্তু যতটুকু বাড়ির লোকজন তো দেখি আমি রিয়ালিটি শোতে বাংলাতে দেখি আর কি পুরোপুরি বাচ্চা মেয়ে। আমি ওটা নিয়ে অনেক আগে মনে হয় প্রথম যখন ইউটিউব চ্যানেল করেছি ভিডিওও করেছি, মনে হয় আই বাটনে হয়তো দিয়ে দেবো, মানে বাচ্চা মেয়ে এমনভাবে ডান্স করছে, তার পেছনটাকে এইভাবে দেখাচ্ছে, সে তার বুকটাকে এইভাবে দেখাচ্ছে, গানগুলোর যে লিরিক্স সেগুলো সম্পূর্ণ একটা সেক্স, মেয়েদের বডি মানে মেয়েরা এমনি বলে ভাই মেয়েদেরকে কেন অবজেক্টিফাই করা হচ্ছে, আর ছোটোবেলার থেকে তার বাবা শিখিয়ে দিচ্ছে। আমি এখানে মায়ের দোষ দেবো না, এখন মানে কেন আসছি বলছি বিষয়টা, মেয়েগুলো নোংরা ড্যান্সের নোংরা পেছনটাকে এরকম দুলিয়ে এইভাবে গান করছে, মানে এটা পুরো বাংলার লোক দেখছে, বাংলাদেশের লোক দেখছে, আর বাবা এখানে এরকম করে হাততালি দিচ্ছে, বাবা যে আমার মেয়ের পেছন দেখো কি সুন্দরভাবে আমার মেয়ে পেছন দোলাচ্ছে, বাহ। মানে আমি যেটা বলতে চাইছি, আমার মাঝে ব্যক্তিগত দিক থেকে মনে হয় না যেসব এই ধরনের যারা বাবা না, প্রথমত এটা বাবা হওয়ারই যোগ্য না, মানে ভুলভাবে মানে নেচার চাই এদের ফ্যামিলি ধ্বংস হোক, এদের সম্পূর্ণ পরিমাণে এলিমিনেট হোক এই হচ্ছে সিম ক্যাটাগরির বাবা বা অতি প্রগতিশীল বাবা, মানে বুঝতে পারছো নিজের মেয়ের শরীর দেখিয়ে ইনকাম করছে, সেটা বাবা ক্ল্যাপ করছে। তো আমি যতটুকু মানে এই কেসেও তো একই জিনিস তো দেখলাম যে বাবা নাকি ছোটোবেলার থেকে মেয়েকে মডেলিংয়ে পাঠিয়েছে, মেয়েকে এইসবে পাঠিয়ে, ইভেন আমি আমার মানে কিছু বান্ধবীদের এরকম দেখি আর কি,
বাবা আর কি সব কটার বাবার সেম সিস্টেম, বেশি প্রগতিশীল, ইনকাম করার মুরদ নেই, আর হচ্ছে মানে ভেড়া আর ফু দিলে উড়ে যাবে, কিছু কিছু ক্রাইটেরিয়া পুরোপুরি আছে আর কি পুরোপুরি, আর সিমগিরি পুরোপুরি, নারী প্রাগৈতিশীলতা একদম বিশ্বাসী পুরোপুরি। তো এই ধরনের যে ক্যাটাগরি আমি আমার বাস্তব জীবনেও দেখেছি। তো তারা তাদের মেয়েদেরকে কি দেখো ভাই, পড়াশুনো করে ইনকাম করতে গেলে তো ভাই মানে কী বলে বুদ্ধি খাটাতে হয়, মেহনত করতে হয় না, এটা সিম্পল জিনিস বাবু। পড়াশুনো করে ইনকাম করতে গেলে বা বিজনেস করে ইনকাম করতে গেলে বা যে কোনো প্রোডাক্ট বেচে ইনকাম করতে গেলে, মানে তুমি যাই ইনকাম করো, দেহ ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা না যেটা ভগবান তোমাকে দিয়ে দিয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে এটা বেশি কাজ হয়, ছেলেরা ওই জিনিসটা হয় না। তখন মেয়েদেরকে যে ভগবান দিয়ে দিয়েছে, এবার সেই দেহ ব্যবসাটা আর কি পুরোপুরি সব থেকে সিম্পলিস্টিক ব্যবসা। এটা পড়াশুনো করে করতে গেলে, চাকরি করে বিজনেস করে করতে গেলে কত পায়ের গাম মাথায় জড়াতে হয়। আর মানে এই মডেলিং কী জিনিস? মডেলিং মানেই তো ভাই দেহ ব্যবসা না ভাই, সিম্পল দেহ ব্যবসা, মানে অ্যারিস্টোক্রেটিক দেহ ব্যবসা। আমি কি ভুল বলছি কিনা তোমরা আগে বলো। মানে কেউ বলবে তাহলে কি হবে না ভাই, যারা করবে তারা কনসিকুয়েন্স। আমি বলবো যারা এইসব মডেলিং করে বা তারা সেই ক্যাটাগরির লোকেদেরকে বিয়ে করুক, তারা মানে নর্মাল লাইফে লোকে। আর নর্মাল ছেলেদেরও তো প্রবলেম না। এই আমি এক্স্যাক্টলি না মাঝে মাঝে হ্যাপি হই, মানে এই ধরনের ছেলেদেরকে জীবন এরকম সর্বনাশী হওয়া উচিত। এই যেসব ছেলেরা আর কি মানে তুই হচ্ছে কি মানে এই ধরনের বলে না বিকৃত মানসিকতা, এই তুই এইভাবে মডেলিংকে খারাপ বলছিস, এইভাবে ফ্যাশনকে খারাপ বলছিস, এইভাবে আর কি মেয়েরা যারা আর কি সারা রাত ধরে কল সেন্টারে কাজ করে তাদেরকে তুই খারাপ বলছিস, খারাপ বলছিস। এদের এই যে ছেলেরা এই ধরনের মেয়েদেরকে বিয়ে করে না ভাই, তাদের সাথে এরকমই হওয়া উচিত। তাদের মেয়ে এরকম, তাদের বউগুলো এরকম স্ক্রিজোফেনিয়া হওয়া উচিত। তারপরে তাদের বউগুলো 14 বার অ্যাবর্শন হবে, পরে বিয়ের পর জানতে পারবে আমার বউয়ের 14 বার অ্যাবর্শন হয়ে গেছে। অ্যাবর্শন হওয়ার পর মানে বউ যখন প্রেগনেন্ট হবে তখন জানতে পারবে এটা আমার বাচ্চা না এটাকে মানে এক্সের বাচ্চা, আবার কোন এক্সের বাচ্চা সেটা নিয়েও তার বউ কনফিউজ থাকবে। তো এই ধরনের যে ক্যাটাগরির ছেলেগুলো আছে না, এদের জন্য পুরোপুরি পারফেক্ট। মানে এদের ব্যাপারটা কি ভাই, মানে আমি যেটা প্রথমেই বললাম ওই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, মানে তুমি সারাদিন ধরে ভাই মানে সিঙ্গারা গিলবে, বাঙালির মতন লুচি পরোটা সাটাবে, আর তুমি হেলদি থাকবে, এটা কী করে পসিবল? ম্যারেজেও তাই, ম্যারেজে থাকতে গেলে ভাই ছেলেদেরকেও কিছু কিছু ক্রাইটেরিয়া মেন করতে হয়, মেয়েদেরকে আরও বেশি পরিমাণে করতে হয়। যেসব মেয়ে মনে করে যে আমি এগুলো করতে চাই না আধুনিকতার তাহলে মরো, তুমি মরো, তোমাকে বিয়ে করতে গিয়ে বলেছে। আর এগুলো প্রবলেম হচ্ছে ছেলেদের, আমি তো বলছি মেয়েদের কোনো সমস্যা নেই, প্রবলেমটা হচ্ছে ছেলেদের। কারণ ছেলেরা এই ধরনের মেয়েদেরকে উৎসাহ দেয়, আর এই ধরনের মেয়েদেরকে এন্টারটেন করে, এই ধরনের মেয়েদেরকে ঘরে আনে। বা এই ধরনের মেয়েদেরকে ঘরে আনলে তার তো কনসিকুয়েন্সেস তোমাকে ভুগতেই হবে। তখন তো তুমি মানে বলতে পারো না যে ওরা খারাপ কেন ভাই। অ্যাকচুয়ালি বলতে গেলে দেশ স্বাধীন, সবাই স্বাধীন। যেসব মেয়েরা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে, যেসব মেয়েরা বিকিনি পরে র্যাম ওয়াক করছে, যেসব মেয়েরা যা ইচ্ছা তাই করছে তার লাইফ, আমি সেটা বলার কেউ হই না, এটা তার লাইফ, তার ব্যক্তিগত রাইট। আমাদের দেশে সংবিধান তাকে রাইট দিয়েছে। কিন্তু ভাই এই প্রবলেমটা যখন সিমগিরি করে, ঠিক আছে তারা তাদের লাইফ ওইভাবে ডিল করতে চায়, আমি বলার কে করুক সেইভাবে ডিল। কিন্তু প্রবলেমটা কি, শিক্ষিত কিছু সিমগিরি আছে, নিজে ভাই কেরানির চাকরি করার জন্য সারাদিন রাত ধরে ভাই খেটে পড়াশুনো করছে, নুন আনতে তার বাবার পান্তা ফুরোচ্ছে, আর সে বড় বড় বাতালা দিচ্ছে মেয়েদের চয়েস, মেয়েরা ওটা করবে, কি হয়েছে মেয়ের, আমার বউ সারা রাত ধরে বাড়ির বাইরে থাকবে, কোনো ব্যাপার না। তারপর যখন তাদের সাথে এরকম হিন্টু হয়, তখন তাদের মানে বউ যখন মানে 14 বার অ্যাবর্শন করে জানতে পারে, তখন এরকম কেস হয়। তো আমি তো আর কারোর নাম নিচ্ছি না, আমি আমার জেঠুর ছেলের কথা বলি, এরকম একটা ইনসিডেন্ট, ঠিক আছে, রিয়েল ইনসিডেন্ট ভাই। মানে দেখো আমি কোনো মেয়েকে দোষারোপ করছি না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি ছেলে মেয়ের মধ্যে ব্যালেন্সের মধ্যে আনছি। আমি আগের থেকে বলবো না যে আমি ওই ছেলেটার ফ্যামিলিকে একদম উপরে তুলিয়েছি, ছেলের ফ্যামিলি ধোয়া তুলসী পাতা, আমি সেটা বলতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি শোনো, যে সব দিকেই কেমন ঢ্যাম না। তা আমি আমার জেঠুর ছেলের কথা বলি, আমার জেঠুর ছেলে মানে আর কি মানে এবার দেখো আমি যে কথাগুলো বলি না, আমি বারবার চেষ্টা করি, আমি বলবো আমার যে ওল্ড ভিডিওসগুলো আছে তোমরা দেখার চেষ্টা করো, যারা হয়তো এই ধরনের মেন্টালিটির সাথে এখন মানে হয় না মানে অ্যাকুমুলেট হয়নি এখনও পর্যন্ত। দেখো যত এই ধরনের ভিডিও দেখবে তোমার ব্রেন খুলবে, তত তুমি নিজের পার্সোনালিটিও দেখো বোঝা আলাদা, নিজের পার্সোনালিটি এই টাইপের তৈরি করা, এই ধরনের পার্সোনালিটি তুমি যখন তৈরি করবে, এটা হয় না তুমি অলরেডি তুমি সাবকনসিয়াসলি সব দিক থেকে সেফ থাকবে। তো ব্যাপারটা কী হয়, আমি একটা পার্সোনালিটির, আর আমার দাদা সম্পূর্ণ অন্য পার্সোনালিটি, মানে আমার যে জেঠুর ছেলে, সে আর কি মানে মেয়েদেরকে ভাই দেবী মনে করে বা এরকম টাইপের, বা মানে এরকম টাইপের। আমি ভাই কিছু মনে করি না, আমি নিউট্রাল, না দেবী মনে করি না অসুর মনে করি, আমার কাছে নিউট্রাল। কিন্তু আমি যা বলি সাফ বলি আর কি পুরোপুরি। এবার
আমি যেমন তোমাদের সবাইকে বলি ভাই, সে সারা জীবন পস্তানোর থেকে মানে একটা মেয়েরও একটা বেসিক বিয়ে করতে গেলে ভাই চাহিদা লাগে, একটা মেয়ে মানে একটা পুরুষেরও একটা বেসিক কিছু নিড আছে ভাই। খুললাম প্রবলেমটা কি, সব দুই ফ্যামিলি ঘোমটার নিচে খ্যামটা না চাই ভাই। ছেলেদের চাই একটা ক্রাইটেরিয়া, ছেলেদের চাই ম্যাক্সিমাম ছেলেদের, আমার সিমদের কথা আলাদা, ম্যাক্সিমাম ছেলেদের চাই মেয়ে ভদ্র হবে, মেয়ে ভাই রাত্রেবেলা ডিউটি করার নামে প্রগতিশীলতা মারানো পছন্দ হয় না, পরিষ্কার। বা কোনো ছেলে একটা বাচ্চা চাই, কোনো ছেলে দুটো বাচ্চা চাই, কোনো ছেলের মানে এরকম প্রত্যেকটা মানুষের একটা ক্রাইটেরিয়া আছে পুরোপুরি, যে তুমি কোন কাজ এখন ওয়াইফ হয়ে যদি কেউ বলে যে আমি হচ্ছে ভাই মানে কল সেন্টারে কাজ করা আমার কাছে প্রগতিশীলতা, ওয়াইফ হয়ে যদি কেউ বলে মানে আমি মানে আর কি তোমার কী বলে মডেলিং করবো, আমি বিকিনি পরে আমি মানে আমার ফটোশ্যুট হবে, এটা যদি প্রগতিশীল হয়, আর ছেলের বাড়ি যদি কনজারভেটিভ হয় ভাই, একটা কী হলে আমাদের ইন্ডিয়ার প্রথম আইপিএস অফিসার, নামটা ভুলে গেলাম আর কি, বলো না ইন্ডিয়া কী জানো আর কি, ইন্ডিয়ার প্রথম অফিসার, সে বলছে যে মেয়েদের আর কি, সে আর কি ইন্টারভিউ নিচ্ছে এই কেস নিয়ে, সে বলছে মেয়েদেরকে মানে বিয়ের মাধ্যমে কেন শেকল বাঁধতে চায় বাবা মারা, আমরা বুঝি না, মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট থাকো, নিজের রোজগার নিজে করো, যাতে কারোর উপর ইন্ডিপেন্ডেন্ট তোমার যা মর্জি তাই করো, ইয়ে করো। আচ্ছা ঠেকা, আমি একটা সিম্পল কথা বলছি ভাই, ছেলেদের কি ঠেকা পড়েছে ভাই মেয়েদেরকে বিয়ে করা? করো না বিয়ে, আমি তো সিম্পল আমার ভিডিওতে বলছি, বুক টুকে করো না। এই ধরনের মেয়েদের প্রথমত বিয়ে করার যোগ্যই না, এই ধরনের মেয়ে, এইসব ফ্যাশনবাজি যেসব মেয়েদের, আমি মেয়েটার দোষ দেবো না, আমি বলবো মেয়ের ফ্যামিলি, যেসব বাবারা মানে এরকম টাইপের হয় যে মেয়ের শরীর বেচে ইনকাম করা টাকাই খায়। আমি তো বিভিন্ন রিপোর্টে দেখছিলাম মেয়ের বাবা নাকি মেয়েকে রোগা হওয়ার জন্য ডায়েট কন্ট্রোল, মেয়েকে রোগা হওয়ার জন্য এক্সারসাইজ, যোগা না, মেয়েকে রোগা হওয়ার জন্য মানে এখন হয় না রোগা হওয়ার পিল, এইসব খাওয়াতো, মেয়েকে উৎসাহ দিত তুই মডেলিং কর, ঘরে টাকা আন। তো এই ধরনের মানে মানে মেয়েদের মানে মানে ওই আইপিএস অফিসার অনুযায়ী মানে আমাদেরকে এইভাবে মেনে নিতে হবে এই ধরনের মেয়েদের। ভাই আমি সাফ কথা বলছি। তো আমি আমার দাদার কেসে আসি, আমার দাদা তো ওরকম একদম একটু ওরকম টাইপের, আমার মতন চ্যারাং বলে না, তার খেসারত কেমন গুনতে হয়েছে। তো সে আর কি মানে কলকাতার সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়েকে বিয়ে করেছে, তার বাবা হচ্ছে আরজি করের ডাক্তার, বুঝে নাও কত বড় লোক ফ্যামিলি। তারপর কী হয়েছে, আরজি করের ডাক্তারে বিয়ে করেছে, তারপর ভাই বিয়ে 2 মাস গেল না, সে মেয়ে পাগল, মেয়ে হচ্ছে সে, আমি তো দেখেই বুঝে গেছিলাম ওই মেয়ে পুরো পাগল ছাগল, কথাবার্তা শুনে আর কি পুরোপুরি। তখন এর আমার বাঙালিদের ব্যাপার আছে না, একটু উচ্চশিক্ষিত, আমার কাছে এমন উচ্চশিক্ষিত কোনো ফারাক পড়ে না, ওরকম আমার যত উচ্চশিক্ষিত হয় আমার সেই সব ফ্যামিলিতে আমার দম বন্ধ হয়ে আছে, এই উচ্চশিক্ষিতগুলোর আমার একদম 2 চোখে বিষ আমার পুরোপুরি। তো যাই হোক, আমি যেটা বলতে আমাদের ম্যাক্সিমাম বাঙালি যে উচ্চশিক্ষিত ফ্যামিলি হেনা তেনা দেখে একদম আভিজাত্য ফ্যামিলি যেগুলো হয় দেখে গলে গেছে। তারপর যখন বিয়ে করেছে ভাই 2 মাস বাদে দেখতে পারি মেয়ে তো পাগলের ট্যাবলেট খায়, সব মেন্টাল ট্যাবলেট খায়। তখন বিয়ের আগে কিচ্ছু বলেনি, বিয়ের আগে এটাও বলেনি যে ওই মেয়ের আগে একটা বিয়ে হয়ে গেছে, সে কিছুদিন সংসার করেছে, কিচ্ছু বলেনি। তারপরে মানে সে ঘরের মধ্যে সে দাদার সাথে পাগলামি করে রীতিমতো, উল্টোপাল্টা চেঁচিয়ে ওঠে, আমার জেঠির ওপর চেঁচিয়ে ওঠে, মানে যত রকমের পাগলামি আছে তত রকমের পাগলামি মানে শুরু করে দেয়, বুঝতে পারছো তো গল্প আর কি পুরোপুরি। তা আমার জেঠুরা চাইনি কোনো ডাউরি মাউরি মানে আর কি পুরোপুরি, মেয়ের বাবা মানে একদম ট্রাক ভর্তি করে সব কিছু পাঠিয়েছে, ছেলের বাড়ি তো কিছু চাইনি ভাই মানে আর কি। আর সত্যি কথা বলতে ভাই সিম্পল কথা, মেয়েটাকে দেখতে ভাই পুরো পেতনির মতন, পেতনি কারে বলে, পেতনি বোঝো তো, পেতনির মতন দেখতে। আমাকে একটা সিম্পল ভাই বুঝাও একটা কথাবার্তা, তোমার মেয়ে ভাই পেতনির মতন দেখতে, তোমার মেয়ে ভাই পাগল, ঠিক আছে। আমি ডাউরিটাকে কোনোভাবে সাপোর্ট করি না, তখন আমার মতে ডাউরি সিস্টেম হওয়া উচিত না, কারণ ডাউরি যে জন্যে হয়েছিল সেই ব্যাপারটাই মানুষের মধ্যে এখন লোভ কেন্দ্রিক হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি পরে কথা না, আমার কথা হচ্ছে মেয়ের বাপ কেমন করে ট্রিকি খেলে দেখো মেয়ের বাপগুলো। মানে প্রথমে হচ্ছে লরি ভর্তি করে জামাইয়ের আদরে মানে পাঠিয়েছে, তারপর যখন মানে বুঝে গেছে যে এই পেতনি, বুঝে গেছে এই আমার মানে আমার মেয়ে তো পেতনি, মানসিক দিক থেকেও পেতনি, দেখতেও পেতনি, সব দিক থেকে পেতনির মতন, একে ভাই রাখবে কী করে পুরোপুরি। তখন তো ভাই ডিভোর্স হয়, তারপর আমার দাদার বিরুদ্ধে ডিভোর্স কেস লাগায়, তারপর তো ভাই ভালো একটা উকিল ধরেছে। আমি তো বলেছিলাম ভাই লিগাল কেস যদি হয় ভয় পাবে না, ভালো একটা উকিল ধরে রীতিমতো হয়েছে না, পয়সা যদি থাকে টানতে থাকো, মেয়ের বাড়িটা ঝাড় জ্বালিয়ে দাও। তারপর তো মেয়েটা মানে কোর্ট যখন আর কি দেখে আর কি পুরোপুরি তোমার মেয়েটা পাগল ছাগল আছে, মেয়েটা মানে অনেক রকম মানে ভুল মানে সব কিছু দিয়ে আর কি সব কিছু লুকিয়ে গিয়েছে, তারপর যখন কোর্ট কনসিডার করে তারপর নর্মালভাবে ডিভোর্স হয়। কিন্তু এই যে মেন্টাল হ্যারাসমেন্ট, তুমি বুঝতে পারছো পুরোপুরি, একটা পাগলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বাবা, আর মেয়ের বাবা নাকি উচ্চশিক্ষিত আরজি করে ডাক্তার, মানে বুঝতে পারছো। আমি তো বলবো এর থেকে ভাই টালির বাড়ি না, গরিবদের বিয়ে করা মুশকিল। যাই হোক, সেটা নিয়ে পরের গল্প। আমি এটা হচ্ছে মানে আসল হচ্ছে গল্প। তো আসল গল্পের প্রবলেমটা কি, মানে ম্যাক্সিমাম ছেলে না হচ্ছে, আমি কি ভাষায় বলে আমাদের মানে এখানকার লোকাল মফস্বল এলাকায় বলে গতি শুকা, মানে কি একটা ওয়ার্ড আছে কি শুকা আর কি পুরোপুরি, গতি শুকা, মুখ দিয়ে যেন কথা বলতে বেরোয় না ভাই। সিম্পল কথা বলছি ভাই, কেউ যদি ভদ্র বাড়ির মেয়ে হয়, কেউ যদি সভ্য বাড়ির মেয়ে হয়, পরিষ্কার তাকে জিজ্ঞেস করো আর ইউ ভার্জিন অর নট,
বা তুমি যদি ভার্জিন না হও, মানে এক একটা ছেলের ক্রাইটেরিয়া থাকে না, যে আমার বউ 50 জনের সাথে লাগালে আমি কমফর্টেবল, আমার বউ 100 জনের সাথে লাগালে আমি কমফর্টেবল, আমার বউ 2 জনের সাথে লাগালে আমি কমফর্টেবল, আর কেউ কেউ এমন হয় যে আমি 1 জনের সাথে লাগালেও কমফর্টেবল না। বাট ডিসকাস ইট না ভাই, যদি খারাপ মনে করে তাতে আমার ছেড়ে গেল, পরিষ্কার জিজ্ঞেস করো। আমি তো আমার ভিডিও যারা যারা দেখছে, পরিষ্কার মেয়ের বাড়িতে জিজ্ঞেস করো, তোমার যদি যদি সুখে শান্তিতে সংসার চাও, যে তুমি কতবার লাগিয়েছো, এটা তাই এরমভাবে জিজ্ঞেস করে না, কতবার লাগিয়ে, সিম্পল ভদ্রভাবে জিজ্ঞেস করো যে আর ইউ ভার্জিন অর নট। আর যদি ভার্জিন না হয়, এটা জিজ্ঞেস করাটা মানে পদ্ধতিও আছে, যাতে মেয়ের বাড়িও রাগ করবে না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো। বাট আমার কথা, নিজের যা ক্রাইটেরিয়া, মানে এরকম না ওই ঘুমটার নিচে খ্যামটা নাচবে না, মেয়ের বাড়িও ঘুমটার নিচে খ্যামটা নাচবে না, আর ছেলের বাড়িও ঘুমটার নিচে খ্যামটা নাচবে না। এই ঘুমটার নিচে খ্যামটা নাচা না আমার বহুত মাথা, পুরো ম্যারেজের সমস্যাটাই হচ্ছে না কোনো ম্যারেজ কনসালট্যান্টকে হায়ার করবে, মানে বিয়ের পিছনে এরা 10 লাখ 20 লাখ করে উড়িয়ে দেবে পুরোপুরি, কিন্তু ম্যারেজ কনসালট্যান্ট যে একটা সামান্য মানে জিনিস নিয়ে যে হায়ার করবে, দুই বাড়ির মধ্যে একটা হয় না, মানে দালাল টাইপের বলতে পারো, বা মিডিয়েটার বলতে পারো, যে টাফ কোশ্চেন দুই বাড়িকে জিজ্ঞেস করা না, সে দুই বাড়িকে জিজ্ঞেস করবে, তারপর একটা সেটেলমেন্টে আসবে না। এরা এইসব কিছু করবে না, এরা কোনো লিগাল মানে ইয়ের থেকে নেবে না, সব হচ্ছে ইমোশনে ভাসে পুরোপুরি। মানে যখনই হচ্ছে হয় না ফুটোর নেশা যখন ছেলের উঠে যায়, বাপ মাও তখন পাগল হয়ে যায়, যে কোনো ঘরের থেকে ভাই যারে তারে আর কি তুলে আনবো। তো আমি যেটা এখানে বলতে চাইছি, তো মিডিয়া এখানে কীরকম বায়াস, আমি এবার প্রবলেমটা প্রথমে আমি ওটা যেটা বলতে চাই, দেখো মেয়ের ফ্যামিলি প্রথমত, মানে ছেলের বাড়ি তো সম্পূর্ণ জাজ, আমি যতটুকু দেখলাম, তো অবভিয়াসলি যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, লয়ের সব লুপস জানে, সব কিছু জানে, সে সবভাবে চেষ্টা করবে একদম রীতিমতো কেসটাকে ইয়ে করার। আর মেয়ের বাড়ি হচ্ছে ফ্যাশনবাজি ফ্যামিলি। এবার মেয়ের বাড়ি যখন বিয়ের আগে কী রেখেছে, ছেলে মা জাজ, বুঝতে পারছো তো, মা জাজ, ছেলেও মানে আর কি তোমার অ্যাডভোকেট, সে মানে জানো তো জাজদের কী হয়, নেপোটিজমের জন্য আর কি জাজরাও আর কি পুরোপুরি একদম ইজিলি জাজ, ওই ছেলেও জাজ হয়ে যাবে একদিন। মানে মেয়ের বাড়ি দেখেছে, বাহ কি মুরগি পেয়েছি একখানা, এই মুরগি পেলে তো ভাই জীবন পুরো সর্টেড পুরোপুরি একদম, তারপরে যাদের সাথে বিয়ে দিয়েছে। আর ছেলেদেরও তো ওরকম, ছেলেও ভাই সুন্দর ফুটো দেখলে আর থাকতে পারে না, ফুটোর নেশার জন্য তখন সে মেয়ে ভাই 12 ভাতারি না, মেয়ে 12 ভাতারি না 12 ব্যাটারি, সরি আমি মেয়েদেরকে 12 ভাতারি বলি না, মেয়েরা দেবী, মেয়েরা 12 ব্যাটারি নাকি মেয়েদের মানে আগের যে রিলেশানগুলো ছিল, মানে ঠিক আছে, কোনো মেয়ে যদি মানে কমফোর্টেবল হয়, কোনো ছেলে যে আমার বউ যদি 50 জনের সাথে দেখা, আই এম কমফোর্টেবল উইথ ইট, আমি জাজ করার কেউ হই না, বাট অ্যাটলিস্ট ডিসকাস ইট না। কিন্তু সব ঘুমটার নিচে খ্যামটানা যাবে, ছেলেরা রূপ দেখে ঘুমটার নিচে খ্যামটানা যাবে, আর মেয়ের বাড়ি হচ্ছে তোমার টাকা দেখে ঘুমটার নিচে খ্যামটানা যাবে। আর যত ভাই ঘুমটার নিচে খ্যামটানা যাবে, এরমই ঘ্যামটা হবে, মানে হয় ছেলের গায়ে বাস পড়বে না মেয়ের গায়ে বাস পড়বে। আর প্রথমত একটা সিম্পল, আমি আমার অডিয়েন্সকে বলি, ছেলে হও কি মেয়ে হও, আমি পার্সোনালি বলবো কিছু কিছু প্রফেশন না ম্যারেজের থেকে মানে সবসময় দূরে থাকা উচিত। প্রথমত এই লিগ্যাল প্রফেশনের মানে যারা হয়, বা পুলিশ লিগ্যাল, এবার ছেলে বলো কি মেয়ে বলো, আমি কোনো স্পেসিফিক করছি না, এবার তুমি করবে না তোমার ব্যাপার, সেটা আমার দেখার দোকানে। কিন্তু পুলিশ মানে এখনকার যা বা লয়ের যা কন্ডিশন, বা এখনকার দেখো প্রবলেমটা কী হয় দেখো তো, এই যে মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো ততক্ষণই থাকে যতক্ষণ সে খারাপ হওয়ার সুযোগ পায় না। মানে আমি যদি সরকারি চাকরি করি, আমি ততক্ষণই অনেস্ট যতক্ষণ আমি ঘুষ খাওয়ার মানে ওই চান্স পাবো না। ঘুষ খাওয়ার যদি চান্স পাই ভাই, অনেস্ট থাকা খুব মুশকিল, সব ভাই আমার মার মতন হয় না। তো বুঝতে পারছো তো গল্পটা আমি কী বলতে চাইছি। তো এই হচ্ছে এরকম ব্যাপার। তো ব্যাপারটা কী হয়, এই যারা ধরো পুলিশ হয়, বা যারা ধরো জাজ হয়, বা অ্যাডভোকেট হয়, তারা অলরেডি সিস্টেমে সব লুফল জানে, তার জন্য সে যদি মানে সে যে কোনো কিছু করতে পারে, বুঝতে পারছো, আমি বলছি না সবাই করবে, বাট যে কোনো কিছু করতে পারে। বাট তোমার আমার মতন যারা মানে মানুষ, যারা সিস্টেমের এত পরিমাণে লুফল জানে না, তারা কিন্তু মানে এদের ঘরে গেলে, সে ছেলে বলো কি মেয়ে বলো, তারা কিন্তু ট্র্যাপে ফেসে যাবে, বুঝতে পারছো। তা তুমি কিন্তু ওদের সাথে কোনোদিন ডিল করতে পারবে না। তো এইগুলো বোঝার চেষ্টা করো। এবার তাহলে কেউ জিজ্ঞেস করবে, তাহলে কি পুলিশদেরকেও বিয়ে করবে না, তাহলে কি জাজদেরকেও বিয়ে করবে না? করো তুমি, আমি ঠেকা নিয়ে বসে আছি তোমার পুরোপুরি। তো এখানে আমি যে কথাটা বলছি, মিডিয়া এখানে কতটা পরিমাণে বায়াস দেখো, মানে সেম দিন মানে আমি দেখো, মৃত্যু কোনো জিনিসটাই কাম্য নয়। মৃত্যু, সে ছেলের মৃত্যু হোক কি মেয়ের মৃত্যু হোক, সে যতই থার্ড ক্লাস হোক যাই হোক, কোনো মৃত্যুই কাম্য না। রুল অফ ল মাস্ট বি প্রিভেলড, মানে যদি মানে মানে যদি সঠিক একটা কোনো কান্ট্রি হয়, রুল অফ ল শুড বি অ্যাবোভ অফ দ্যাট। কোনো রকম মানে তোমার বউ 1000 জনের সাথে শুয়ে আসুক, তার মানে তুমি কিল করো, মানে এটা কোনো মানে এটা তাহলে সমাজে আর কি মানে ইয়েটা বাড়বে আর কি, পুরোপুরি ক্রিমিনাল মাইন্ডসেট এগুলো বাড়বে। যাই হোক, আমাদের দেশটাও তো ওরকম, কে বা মানে রুল অফ লকে মানে কজন, আর সিস্টেমও বা চাই কত রুল অফ ল হোক। তো আমি যেখানে বলতে চাইছি, তো এইখানে যে মেয়েদের সাথে হলো, তুমি দেখো কিছু নিউজ মিডিয়াগুলো চ্যানেলগুলো আছে, কন্টিনিউয়াস 5 মিনিট অন্তর ছেলের বাড়িটাকে একদম ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে, আর মেয়ের বাড়ির সব কিছু দেখাচ্ছে, মানে সব মিডিয়া মানে মেয়েদের সাথে ইনজাস্টিস হয়েছে বলে। সেম ডেতে আমি বিশ্বাস নলে আমি তোমাকে দিয়েও দেবো আর কি, মানে ইয়েতে
সেম ডেতে দিল্লি জাহাঙ্গীরপুরীতে একটা বউ আর শাশুড়ি মিলে একটা তার হাজব্যান্ডকে, মেয়েটার হাজব্যান্ডকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, জ্যান্ত। তারপর যখন জিজ্ঞেস করা হয়, ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, বউটা বলছে মরুক গিয়ে, আমার দেখার দরকার নেই, মরাই ভালো। বউটা কেন আর কি ওই তার হাজব্যান্ডকে আর কি তোমার জ্বালিয়েছে? বিকজ ছেলেটা ধরতে পেরে গেছিলো তার বউয়ের 2-3টে বয়ফ্রেন্ড আছে, 2-3জনের সাথে লাগাতে যায়। যখন সত্যিটা ধরা পড়ে তখন আগুন জ্বালিয়ে দেয়। মানে বুঝতে পারছো লেভেল, তুমি বুঝতে পারছো? আর আমার ব্যক্তিগত বলা তো উচিত না ক্যামেরার সামনে, বাট আমি মনে করি মানে আমি ওই অ্যাঙ্গেলে কাউকে বলবো না, কাউকে অসম্মান, তখন যে সোল চলে গেছে, বাট আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় না যে মানে সিস্টেম, মানে নেচারের এগেনস্টে, আমি বারবার বলি নেচারের এগেনস্টে তুমি যখনই কাজ করবে না, সেই দেশ সেই সমাজ প্রবলেম ফেস করবেই করবে, বুঝতে পারছো? এখন আমাদের যে সিস্টেম কাজ নেচারের এগেনস্টে গিয়ে কাজ করছে পুরোপুরি, জানো ম্যাসকুলিন ফেমিনাইন এনার্জির যে নেচারের এগেনস্টে গিয়ে কাজ করা। এবার ব্যাপারটা কী হচ্ছে তুমি দেখো, এই যে এই ধরনের ছেলেরা, এই যেসব মেয়েরা বিয়ের পরেও 2-3জনের সাথে লাগায়, যাদের এতটা অডাসিটি যে জানার পরেও মানে স্বামীকে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে বা স্বামীর উপরে তর্ক করছে, মানে এটা হয় না, ধরো স্বামী বলো কি যাবো, ধরো আমি যদি কোনো ভুল কাজ করি, আমার মানে আমি যদি কোনো বাড়িতে ভুল কাজ করি, আমার মধ্যে একটা ভেতরে থাকবে যে আমার বাবা বকলে আমি ওটা মন দিয়ে শুনবো, মা বকলে মন দিয়ে শুনবো, বা হাজব্যান্ড যদি ভুল করে মানে বউ বকলে স্বামী মন দিয়ে শুনবে, বা ওয়াইফ যদি ভুল করে, এবার ভুলেরও লিমিট থাকে, ভুল মানে আমি লাগানোর কথা বলছি না, তো যাই হোক, তো এটা একটা দিকে থাকে। কিন্তু এদের অডাসিটি দেখো কোন লেভেলে চলে গেছে। তো এই অডাসিটিগুলো কী ভাবছো এমনি আসে? কারণ এইসব মেয়েদের বা এই ধরনের যারা মেয়ে, এদের বাড়ির কালচারটাই ওরকম, এমনি এরকম হয় না। আর এইসব যে ছেলে, এইগুলো হচ্ছে সিম ক্যাটাগরির ছেলে, যারা যখন ধরো আমাদের মতন ছেলেরা যখন মেয়েদের এই ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপনকে ক্রিটিসাইজ করে, এই ধরনের যখন বলে যে মেয়ে কী বলে সমাজে একটা তোমার কী বলে সুশৃঙ্খল ব্যবস্থা হওয়া উচিত, যা ইচ্ছা মানে গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশন রাইট দিয়েছে বলেই তুমি যা ইচ্ছা ড্রেস পরবে, যা ইচ্ছা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, এটা সমাজে কখনোই অ্যাকসেপ্টেবল হতে পারে না। এই ধরনের যে সিম ক্যাটাগরির ছেলেগুলো আছে না, যেগুলো এখন মরছে ফাঁসছে, এইগুলোই তখন আমাদের মতন ছেলেদের ভয়েস দাবানোর চেষ্টা করে যে তুই ফালতু মার্কা ছেলে, তুই তুই হ্যানা তেনা। তারপর যখন এরা রিয়েলি যখন ফেস করে তখন বুঝতে পারে যে মানে কী মানে আমি মানে ছিঁড়েছি আর কি পুরো। আর সব মানে তুমি দেখো না, বেসিকত আমার বলা তো মানে এগুলো উদাহরণগুলো দিচ্ছি, তখন আমি চাই যেন নেক্সট কোনো ছেলের সাথে বা নেক্সট কোনো মেয়েদের সাথে এরকম টাইপ ইনসিডেন্ট না হয়। এই যে আতুল সুভাষ দেখো তুমি, পুরোপুরি আতুল সুভাষ বলো, বা এই যে কিছুদিন আগে দিল্লিতে একটা কোর্টের জাজ পর্যন্ত মানে তার মানে ওয়াইফের দ্বারা মানে আর কি মানে কী বলে এত পরিমাণে মেন্টাল টর্চার হয়েছে, সুইসাইড করতে বাধ্য হয়েছে, তার একটা ছেলেও আছে, বুঝতে পারছো? আমি যখন হ্যাপি হই, লিগাল প্রফেশনের লোকগুলো যখন আমার প্রবলেমে ভাসে না, আই এম রিয়েলি ভেরি হ্যাপি। কারণ এরা পুরো আমাদের সমাজটাকে মানে হিন্দু সমাজ বলো, মুসলিম সমাজ বলো, আমাদের প্রত্যেকটা সমাজকে আর কি মানে এরা মানে এই আমাদের দেশের লিগাল সিস্টেম, এই যে মানে এদের মুনাফা কামান লাভ না, সংসারে যত অশান্তি হবে ততই তো হাজব্যান্ড ওয়াইফ কোর্টে যাবে, ওদের মুনাফা কামাবে। তারপর আতুল সুভাষের মতন যখন লোক বলবে যে আমাদের আর কি ছেলেদের সুইসাইড বেশি, এটা আপনি দেখুন, জাজ তখন মিচকি হাসবে। মনে আছে তো গল্প? আমি তোমাকে কেউ ভাববে আমি তো ভুলভাল বকছি, আমি তোমাকে এনসিআরবি বোঝো তো আর কি, পুরোপুরি ক্রাইম রেকর্ডস ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, তার রিপোর্ট দিচ্ছি, রিপোর্টটা ভালো করে দেখো। রিপোর্টে আর কি তোমার 2004 থেকে 2021 সালে তুমি দেখো মেয়েদের যে সুইসাইড রেট, সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট কনস্ট্যান্ট রয়েছে, খুব বাড়েও নি খুব কমেনি। ছেলেদের 2004 সাল থেকে 2021 সালে ছেলেদের সুইসাইড রেট দেখো, আর এখন তো 2026 সাল। এই রিপোর্টটা আমি এখন নেটে খুঁজে পাইনি, বা একটু রিসার্চ করতে হতো, আমার তো টাইম নেই। তো এই তোমার হচ্ছে কী বলে 81,000 থেকে মানে কত পরিমাণে যে আর কি তোমার ছেলে এখন হয়তো 1 লাখ হয়ে গেছে পুরোপুরি ছেলেদের সুইসাইড রেট, বুঝতে পারছো? মানে ছেলেদের কনস্ট্যান্টলি ইনক্রিজিং সুইসাইড রেট, মেয়েদের কিন্তু একটা কনস্ট্যান্টে আছে। কিন্তু আমাদের নিউজ মিডিয়া কীভাবে মানুষকে শো করাচ্ছে, মানে আমি দেখো কোনো কিছুই মানে কাম্য না, কিন্তু ব্যালেন্স তো রাখো না আর কি পুরোপুরি। মানে ছেলেদের সাথে যখন ইনজাস্টিস হচ্ছে, মিডিয়া ওটাকে হাইলাইটই করছে না। আর যখন মেয়েদের সাথে, যখন আমাদের দেশের আমাদের দেশের সিস্টেম যখন মেয়েদের এই সুইসাইড রেটকে মানে ম্যাট্রিমোনিয়াল যে ডিসপিউটকে, সুইসাইড রেটকে একটা কন্ট্রোলে আনতে পেরেছে, তার মানে কি যে ইনজাস্টিস ছেলেদের সাথে হচ্ছে। তো 50% যদি মেয়েদেরকে কভারেজ দাও, তো 50% ছেলেদের, আমি তো ছেলেদের জন্য 50ও বলছি না, 30% দাও, মেয়েদের 70% দাও, 30% মেয়েদেরকে দাও, ছেলেদেরকে দাও, যে ছেলেদের সাথে যে ইনজাস্টিসগুলো হচ্ছে এরকম পরিমাণে না। মানে মিডিয়া এমন দেখো, যারা আমাদের মতন ধরো ইয়াং জেনারেশান, যাদের একটু বোধ বুদ্ধি ভগবান দিয়েছে, তারা আমার মতন ভিডিও দেখে বা সোশ্যাল মিডিয়াতে তারা অলরেডি বোঝার চেষ্টা করছে। কিন্তু আমাদের বাবা আমাদের মতন লোক বা এইসব বুমার রাজ্য আছে, তারা তো নিউজ মিডিয়ায় দেখে না, তারা তো ভাবে নিউজ মিডিয়া মানে আমাদের সংবিধানের 4th পিলার না আর কি, পুরোপুরি নিজেরা ভাই কোথায় লেখা আছে 4th পিলার? এমনি নিজেরা বানিয়ে দিয়েছে আমরা 4th পিলার। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে তারা কি ভাবছে যে মেয়েদের আমাদের দেশে কত পরিমাণে অত্যাচার হচ্ছে, আহারে মেয়েদের কত অত্যাচার হচ্ছে,
হচ্ছে, আর ছেলেদের সাথে কোনো অত্যাচার হচ্ছে না, মানে বুঝতে পারছো আর কি পুরোপুরি মানে 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 রাস্তায় বেরোলেই যে তুমি মানে মরার জন্য মানে তোমাকে কিল করার জন্য যে রেডি সবাই, সেটা তোমাকে দেখানোই হচ্ছে না। তোমাকে দেখানো হচ্ছে শুধু একটা শ্রেণীর মানুষের সাথেই হয়, তোমার সাথে কিছুই হয় না। আলটিমেটলি কি তুমি একটা মানে ইলিউশনে পাচ্ছ যে মানে সব প্রবলেম মেয়েদের, ছেলেদের জন্য জীবনে কোনো প্রবলেমই নেই। এটা 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 চিন্তা করার বিষয় রীতিমতো। এই কেসের কি হবে না হবে বাট আমি তো জানি না, বাট একটা জিনিস মানে ছেলেদেরও মেয়েদেরও বোঝা উচিত আর কি পুরোপুরি। তা আতুল, তুমি দেখো আমাদের দেশের লিগাল সিস্টেম কতটা বয়স, আতুল সুভাষ যে ইনসিডেন্ট সবাই জানে, আমি আর কত এক্সপ্লেন করবো। তার ওয়াইফ বেলও পেয়ে গেল, ওয়াইফ বেল পেয়ে হয়তো কারোর সাথে আবার যদি আবার কোনো একটা সিমকে ধরেছে, সিমকে ধরে হয়তো তার মাথা চিবোচ্ছে আর কি পুরোপুরি। কিন্তু সেই কেসের কিন্তু কোনো সুরাহা হলো না, বুঝতে পারছো না, মিডিয়া হাইলাইটও কিছু হলো না। ইভেন আমার এখনও মনে আছে ওই 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 কথাটা না আমার এখনও কানে বাজে। মানে মানে সেই সময় যখন আতুল সুভাষ এই ধরনের সুইসাইড করতে বাধ্য হয়েছিল মেন্টাল টর্চারের জন্য, একটা মডেল সে আর কি বলেছিল আতুল সুভাষের এতই যখন মেন্টাল প্রবলেম হচ্ছে, মানে এতই যখন আছে, একটু সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করলেই তো পারতো। মানে বুঝতে পারছো কতটা মানে এই ধরনের মেয়েরা কতটা ইনহিউম্যান। না আমরা ছেলেরা তো তাও না, আমি তো এই ধরনের মেয়েদেরকে মানে এই মানে এই ধরনের মেয়েদের সাথে এই ধরনের জিনিসপত্র হচ্ছে, আমি এটাকে কন্ডেম করছি। আমি চাই এর মানে যদি সত্যিকারের ছেলের বাড়ি দোষারোপ হয় তার জাস্টিস হোক। কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের তুমি দেখতে মানে ব্যাপারটা বুঝতে পারছো, মানে মেয়েদের সাথে যদি কিছু হয় মানে সব সিমগুলো সব হ্যাঁ ছেলেগুলো একদম তন্ত্র লেগে যাবে মানে আর কি মেয়েরা ভাই। আর ছেলেদের সাথে যদি কিছু হয় এই সিমগুলো পুরো চুপ হয়ে থাকবে যেন কিছুই হয়নি। মানে একটা জেন্ডার প্রচণ্ড পরিমাণে সেলফিশ, প্রচণ্ড পরিমাণে আত্মকেন্দ্রিক, প্রচণ্ড পরিমাণে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না আর কি পুরোপুরি। আর একটা জেন্ডার আধা গান্ডু, আধা মানে বিসি, মানে সে হচ্ছে শুধু মানে স্রোত যেভাবে ভাসে সেইভাবে ভাসছে, নিজের যে লঙ্কা লেগে যাচ্ছে সেই নিয়ে তাদের কোনো আইডিয়া নেই। তো আলটিমেটলি মানে এই যে ভাই সিম্পল কথা বলছি, এই যে কিছু কিছু মেয়েরা এখন বড় বড় ভাট বকে না যে আর কি মানে ম্যারেজ ইজ স্কেরি, ম্যারেজ এই ছেলেদেরকে বিয়ে করা উচিত না, ছেলেরা এই ওই। আমি সিম্পল কথা বলছি, ম্যারেজ ইজ ভাই সিম্পল যে ক্রাইটেরিয়াগুলো আছে, তুমি যদি ভাই ভার্জিন না থাকতে পারো, আইডিয়াল যদি এখনও সমাজ এরকম কবে হবে কি না আই ডোন্ট নো, বাট আইডিয়ালি কোনো মেয়ে যদি ভার্জিন না থাকতে পারে, তার যদি সেক্সুয়াল আর্ট যেটুকু মেনটেন করার ক্ষমতা না থাকে, ভাই আমি বলবো সেই মেয়ের বিয়েই করা উচিত না। সেই ধরনের মেয়েদেরকে মানে কোনো ছেলের তাকানো পর্যন্ত উচিত না। তুমি বাবা মার কোলে ভাই বসে থাকো। আর তার থেকেও বড় কথা হচ্ছে পুরোপুরি মানে কী বলে কোনো মেয়ের যদি মানে ঠিকঠাক ড্রেস পরাটা যদি তার কাছে মানে হয় না মানে মানে ক্লস্ট্রোফোবিক কন্ডিশন হয়, তো ঠিক আছে বাবা মার সাথে থাকো। আরও আমি বলছি পুরোপুরি কোনো মেয়ের যদি আর কি পুরোপুরি ইচ্ছা হয় যে আমি রাত 12টাতে সরকার মানে শুভেন্দু বলেছে বা মোদি বলেছে বলে যে মেয়েরা রাত 3টের সময় কাজ করতে পারে বলে, মানে তুমি যদি ভাবো ছেলেরাও মানে আর কি মেনে নেবে ছেলের বাড়িও রাত 12টা থেকে সকাল 6টা অবধি তুমি 8টা অবধি কাজ করবে আর সেটা শ্বশুরবাড়িকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি বলছি মানে কী বলে তুমি তোমার বাবার কাছে থাকো, তুমি বিয়ে করো না। বিয়ে তোমার জন্য, তোমার মতো মেয়েদের জন্য না, তোমার মতন মেয়েদের জন্য বিয়ে না। মানে বিয়ে মানে তার জন্য কিছু স্যাক্রিফাইসেস করতে হয়, সেগুলো তো না তোমার বাবা শিখিয়েছে। তোমার বাবা তো সিম্প, তাই তোমার বাবা তোমাকে শরীর বেচে ইনকাম করা শিখিয়েছে। আমি সেসব মেয়েদের কথা বলছি। তারপর আরও আমি বলছি যেসব মেয়েদের কথা, যেসব মেয়েরা মনে করে যে রান্না করার মানে একটা ছেলে সারাটা জীবন পরিশ্রম করে না, আজকের যুগে একটা সরকারি চাকরি পাওয়া মানে বা একটা ভালো বিজনেস বিল্ড করা মানে কত টেনশনের কাজ, মানে জীবন এক হয়ে যায় ভাই। মানে আমি একটা বলা তো উচিত না, কারণ ওয়াইফ মানে একটা সহধর্মিণী যদি সত্যিকারের হয়, সারাটা জীবন পাশে থাকা সুখে দুঃখের মধ্যে। কিন্তু এখনকার পার্সপেক্টিভে এই ধরনের কথাগুলো রাফ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হচ্ছে। মানে একটা ছেলে মানে একটা যদি বাড়িতে একটা যদি কুত্তাকেও পুষতে হয়, বাড়িতে যদি একটা মানে নর্মাল কোনো ধরো গরিব মানুষকেও যদি হয় না, বাড়ির যে খেতে পাচ্ছে না বা রাস্তা কোনো পাগল ছাগল, তাকেও যদি ভাই 3 বেলা খাবার দিতে হয়, ভাই কত টাকা খরচা হয় সেখানে। কিন্তু আমি বলবো, আমি আমার কথাটা মানে বুঝি, এখানে আমার কোনো মেয়েদেরকে অসম্মান করার কথা না, কোনো ওয়াইফকে, কিন্তু এখনকার সিনারিও এরকম, সেই হিসাব করে কথা বলছি। তো একটা ছেলে জীবন এক করে দেয় একটা সরকারি চাকরি পাওয়ার জন্য, জীবন এক করে দেয়। রেলের গ্রুপ ডি পর্যন্ত সরকারি চাকরি পেতে গেলে একটা ছেলের জীবন দিয়ে দিতে হয়, কতটা কষ্ট। তার উপরে যে আমাদের দেশের যে সরকার, এই এক্সাম ক্যান্সেল, ওই এক্সাম ক্যান্সেল, ভ্যাকান্সি দিনের পর দিন তার কমে যাচ্ছে। তারপর মেয়ের বাড়িতে যখন সম্বন্ধ নিয়ে যায় ছেলেটা, তার মেয়ে সারা জীবনের দায়িত্ব নেবে বলে আমাদের মন্ত্রে কী হয় তাই না, আমাদের বলো বা ইসলামদের নিকা বলো, সে একটা মেয়ে সারাটা জীবনের দায়িত্ব নেয়। সারাটা জীবনের দায়িত্ব মানে কি, তার থাকা খাওয়া শাড়ি হ্যানা ত্যানা সব কিছুর দায়িত্ব সেই ছেলেটা নাই। কিসের জন্য নাই, ভালোভাবে লাইফটা লিড করার জন্য। সেটা কিছু যদি শুধু ওই বান্টুরি যদি নিড থাকতো, শুধু অন্য কিছু দিয়েও পূরণ করতে পারতো। সে চায় একটা পিসফুল এনভায়রনমেন্ট, পিসফুল লাইফ।
কিন্তু সে তোমার ওই রঙ্গ তামাশা তুমি হচ্ছে ফেমিনিজম মানানোর জন্য সে তোমাকে চায়নি। কিন্তু প্রবলেমটা এখন ছেলেদের হয়ে গেছে, ছেলেরা নিজেরাই বোঝে না আর কি কোনটা চায়। তারা ভেতরে এক চাই, আর তারপর যখন সবাই যখন বলছে ফেমিনিজমের চক্কর এটা রাইট ওটা রাইট, ছেলেরা মানে গড্ডালিকায় পা ভাবায়। সেটা যাই হোক, তার কনসিকুয়েন্সে ছেলেরা বুঝবে, সে আমার দেখার দরকার নেই। কিন্তু বিয়ে করতে গেলে ভাই কিছু কিছু মেয়েরা আছে রান্না করতে, দেখো রান্না করা জানাটা কোনোটা ইম্পর্টেন্ট না, এটা বোঝার চেষ্টা করো। রান্না জানা কি না জানা এটা ডাজ নট ম্যাটার, কিন্তু সারাটা জীবন রান্না করার যে ভালো, যে আমি আমার হাজব্যান্ডকে, আমি আমার ছেলে মেয়েকে সারাটা জীবন রান্না করে খাওয়াবো, আর তাদেরকে রান্না করে খাইয়ে যে তৃপ্তি হয়। যেমন একটা ছেলে যদি ওয়াইফ ভালো থাকে, একটা ছেলেরও সারা দিন রাত পরিশ্রম করে তার ওয়াইফের জন্য খাটা, তার ছেলে মেয়ের জন্য খাটার মধ্যে একটা তৃপ্তি হয়। আর শোন, এবার এবার তুমি বলো, কোনো ছেলে যদি এই তৃপ্তি না পায় তার বিয়ে করা উচিত না। ঠিক সেরকমভাবে কোনো মেয়ে যদি তার স্বামীর সেবা না করে, তার শ্বশুর শাশুড়ির সেবা না করে, তার ঘরটাকে না গুছিয়ে, ঘর পরিষ্কার না করে যদি সে সুখ না পায়, তৃপ্তি না পায়, আমি তো বলবো তুমি তোমার বাবার কোলে বসে থাকো, তুমি তোমার বাবার কোলে বসে থাকো, মার কোলে বসিয়ে তুমি ফেমিনিজমে জান্ডাগিরি করো। তোমাদের মতন মেয়ে বাচ্চা তৈরি করার জন্য যোগ্য না। তোমার মতন মেয়ের ওখান থেকে যদি বাচ্চা বেরোয়, সে বাচ্চা মানে জীবনটা পুরো শেষ হয়ে যাবে, সে ছেলে বলো কি মেয়ে বলো। এবার আমি এই কথাগুলো সাফ সাফ বলছি, এই ম্যারেজের জন্য যদি ভাই আমি তো মানে আমি ওই ভিডিওগুলো ফিউচারে হয়তো করবো আর কি, আমার এই বাড়ির কাজবাজ হয়ে যাক, যে ম্যারেজ করতে গেলে এক্স্যাক্টলি কী কী জিনিস ছেলেদের কী কী দেখা উচিত, মেয়েদের এক্স্যাক্টলি কী কী দেখা উচিত। আর তারপরে আমি যে ছেলেদের কথা বলি, আমি পরিষ্কার বলছি একটা ছেলেদের, তোমাদেরকে আমি সাবধান করছি, দেখো বলার দরকার বলবো, তুমি মরলে মরো, আমার তো দেখার দরকার না, তুমি মরলে আমার কী ছেড়ে গেলো। তাই সাফ সাফ বলছি, সিমগিরির থেকে বেরিয়ে আসো। নিজের যে ম্যারেজের যে বেসিক যে নিড, এগুলো যদি পূরণ করতে পারো তো ভালো, আর তা না হলে এরকম টাইপের ইনসিডেন্টে মরার জন্য তুমি প্রস্তুত হও। থ্যাংক ইউ।